আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের পিঠাপুলির আজকের আয়োজনে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো পৃথিবীর সবথেকে সহজ পদ্ধতিতে তৈরি পারফেক্ট একটা পোয়া পিঠার রেসিপি। আমার কাছে মনে হয় এর থেকে আর কোনো সহজ পদ্ধতিতে পোয়া পিঠা তৈরি করা হয় না। তো যারা এর আগে পোয়া পিঠা তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন বা যারা নতুন আছেন পোয়া পিঠা তৈরি করতে চান, তাদেরকে অবশ্যই বলবো টিপস সহকারে এই পদ্ধতিতে বাড়িতে একবারের জন্য হলেও পোয়া পিঠাটা তৈরি করে দেখার জন্য। কারণ এটা এত সহজ এবং পারফেক্ট একটা পদ্ধতি, আপনি যদি বাড়িতে ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর এই পদ্ধতিতে আসলে পোয়া পিঠাটা তৈরি করলে প্রত্যেকটা পিঠার সাইজ, কালার একদম মানে একই রকম হবে, মানে কোনোটা ছোট বড় হবে না এবং খুবই তাড়াতাড়ি পিঠাগুলো ভাজার সময় ফুলে যায়। তো পিঠার জন্য হচ্ছে প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো একটা মিক্সিং বোলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ পরিমাণে সুজি। ছোট দানাদার সুজি বা বড় দানাদার সুজি যেটা থাকবে সেটা নিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে ময়দা। 1 কাপ সুজির জন্য এখানে 2 কাপ পরিমাণে ময়দা দিতে হবে। এখন দিয়ে দিব হচ্ছে 1.5 কাপ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু এখানে কম করে দিলে দেখা যাবে যে খুব বেশি পরিমাণে মিষ্টি হবে না, যার কারণে এখানে স্বাদ অনুযায়ী কিন্তু আপনারা আবার চাইলে কম বা বেশি করে দিতে পারেন। তবে 1.5 কাপ পরিমাণ চিনি দিলে কিন্তু একদম পারফেক্ট হয় মিষ্টিটা। স্বাদ অনুযায়ী আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে লবণ দিতে পারেন। তো আমি আর লবণ দিচ্ছি না। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মেখে নেওয়ার পর এখন নর্মাল তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণে পানির অর্ধেকটা পানি দিয়েছি, তারপরে বাকি যে অর্ধেকটা পানি আছে সেটা অল্প অল্প করে দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে পুরো ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় 1.5 কাপের থেকে একটু বেশি পরিমাণ রেজাল্ট পাওয়া যায়। যেহেতু এখানে বড় দানাদার সুজিটা আমি নিয়েছি, তো একটু সময় নিয়ে ঘন থাকা অবস্থায় এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে আরও অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আরও একটু সময় নিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি। তো এই পর্যায়ে এসে এগুলোকে আমি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। আর নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম এখানে আমি ভেঙে নিলাম। ডিমটা দিয়ে দেওয়ার পর আবারও সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর ডিমটা দেওয়ার কারণে কিন্তু এটা আরও একটু পাতলা হবে, যার কারণে এখানে পানিটা কিন্তু বুঝে প্রথম দিকে এটার সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। তবে এটা দেখে এই পর্যায়ে মনে হচ্ছে যে এটা খুব বেশি পরিমাণে পাতলা হয়েছে, তেমনটা কিন্তু নয়। যেহেতু এটা আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। আর 20-25 মিনিটের পর দেখা যাবে যে সুজিটা আরও একটু ফুলে যাবে, যার কারণে এটা কিন্তু মানে ব্যাটারটা আরেকটু ঘন হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা আমি 25 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো ফিরছি 25 মিনিট পর। তো 25 মিনিট পর আবারও একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি। পোয়া পিঠাটা এখানে কতটা ফুলকো হবে এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে আপনি পারফেক্ট একটা ব্যাটার তৈরি করেছেন কিনা এবং ব্যাটারটা তৈরি করার সময় এটা কতটা স্মুথলি সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছেন, মানে মেখে নিয়েছেন সেটার ওপর। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পোয়া পিঠার ব্যাটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করে নিতে হয়, কারণ পাতলা করে তৈরি করে নিলে দেখা যাবে যে পিঠাটা কিন্তু ভালোভাবে ফুলতে চায় না, বা পিঠা যখন ভাজবেন ভাজার সময় দেখা যাবে যে পিঠার চতুর্দিকটা সমান হয় না, মানে একটু অ্যাব্রো থ্যাব্রো টাইপের হয়। তো পোয়া পিঠা পারফেক্টভাবে তৈরি করে নেওয়ার জন্য এই ধরনের আমি একটা চামচ নিয়ে নিয়েছি। বাড়িতে এই টাইপের দেখা যায় যে সবার ঘরেই কম বেশি ডাল
সার্ভ করার জন্য এই ধরনের একটা গোল চামচ থাকে। তো এই ধরনের একটা গোল চামচ যদি বাসায় থাকে খুব ইজিলি কিন্তু আপনারা পারফেক্ট একটা শেপে পোয়া পিঠা তৈরি করে নিতে পারেন। তো প্রথম দিকে করতে হবে তেলের ভেতরে চামচটা দিয়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে চামচটাকে গরম করে নিতে হবে, কারণ চামচটা যদি গরম না হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা দেওয়ার সাথে সাথে দেখা যাবে চামচের সঙ্গে লেগে থাকবে, মানে পিঠাটা আর চামচ থেকে বের হয়ে আসবে না। তো একটা পিঠা হয়ে যাওয়ার পর আমি তুলে নিলাম। তারপরে আবারও আপনাদের বোঝার সুবিধার্থে এক এক করে আমি এখানে পিঠাগুলো কিভাবে ভেজে নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। চামচের ভেতরে ব্যাটারটা নিয়ে নেওয়ার পর 4-5 সেকেন্ডের জন্য একটু ওয়েট করতে হবে। যখন দেখবেন যে চামচের চারপাশ পিঠাটা আপনা-আপনি ফুলতে শুরু করেছে, সেই পর্যায়ে জাস্ট চামচের হাতলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে নিলে দেখা যাবে যে পিঠাটা আপনি হচ্ছে চামচ থেকে ছেড়ে বের হয়ে যাচ্ছে। তো পিঠাগুলো কিন্তু পারফেক্টভাবে ফুলকো হয়েছে এবং খুব সুন্দর একটা শেপেও কিন্তু চলে এসেছে। এখন পারফেক্ট একটা কালার না আসা পর্যন্ত পিঠাগুলোকে এখানে ভেজে নিচ্ছি। আর পোয়া পিঠা তৈরি করার ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, তেলের তাপমাত্রাটা যেন ভালো থাকে, মানে পারফেক্ট হয়। খুব বেশি পরিমাণে তেলটা আবার গরম করা যাবে না, আবার একেবারে তেলটা যে মানে ঠান্ডা থাকবে সেরকমও কিন্তু হবে না, মানে মোটামুটি গরম থাকা অবস্থায় এখানে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তো বাকি 3টা পিঠা আমার হয়ে গিয়েছে, এখন এই পিঠা 3টা আমি তুলে নিয়েছি। তো এক এক করে এখানে আসলে পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি। 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে এখানে কিন্তু আমার অনেকগুলো পিঠা হয়েছে এবং প্রত্যেকটা পিঠার সাইজ এবং কালার কিন্তু একই রকম হয়েছে। তো যার কারণে আমি বলবো, যারা এর আগে কখনো পোয়া পিঠা তৈরি করতে পারেননি পারফেক্টভাবে, বা নতুন রাঁধুনি আছেন, বা অনেক সময় ব্যাচেলর ভাইয়েরা যারা দেশের বাইরে থাকে পিঠা খেতে পছন্দ করেন বা তৈরি করতে পারেন না, তারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে পিঠাটা আমি ভেঙে দেখাচ্ছি। রেসিপিটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।